নমস্কার, আমরা চলে এসেছি একটি সিনেমার আপডেট নিয়ে। নীরাজ পান্ডে তার 2022 সালে একটি ছবি এসেছিল যার নাম ছিল খাকি, যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার জিৎকে মানে জিৎ স্যারকে একটা ছোট্ট রোল অফার করা হয়েছিল, যেটা এই বিহারে যে ওই আর একটা ছেলে সে রোলটা প্লে করেছে। তো এবার সেইখানে জিৎ সেটাকে অস্বীকার করে দেয়, তখন সেই মুহূর্তে করতে পারেননি। কিন্তু এটা তো বিহার এর পালাটা গেল সিজন 1, কিন্তু সিজন 2 থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেখানে দুজন অভিনেতাকে বেঙ্গল চ্যাপ্টারে দুজন অভিনেতা থাকতে হচ্ছে। এক নম্বর হচ্ছে জিৎ আর এক নম্বর প্রসেনজিৎ, যেটা আমাদের দর্শক বহুদিনের ইচ্ছা, মানে আমাদের আমরা জিৎ আর প্রসেনজিৎ কোনোদিনই একসঙ্গে আছে না, আছে দেব এসছে, দেব প্রসেনজিৎ অনেক জিৎ জুটি এসেছে, আমরা আবারও চাই যে আমরা আসুক। এবার এখানে আরো নামি নামি অ্যাক্টর থাকতে পারে, এটা হয়তো হিন্দিতেও হতে পারে আমাদের মনে হচ্ছে, কারণ এটা হিন্দিতে আসতে চলেছে, সিরিজটা হিন্দিতে আসতে চলেছে, নেটফ্লিক্সে যেহেতু আসছে, এবং সেটা হয়তো পরবর্তীকালে বাংলাতে আমরা দেখতে পাবো, কিন্তু এটা হিন্দি ছবি, নট বাংলা ছবি। এটা আমরা সম্ভবত হিন্দি ছবি একদম। তো এবার দেখতে হবে যে কিরম হয়, কেমন কাঁপাচ্ছে এটা। তো এই যে বিহার চ্যাপ্টারে যেটা আমরা দেখেছিলাম যে বিহারের কিছু কাণ্ড নিয়ে আইপিএস যে ছিলেন তিনি সেইগুলো নিয়ে কাজ করেছেন এবং সেইগুলো সলভ করেছেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কি থাকতে গেলে যে সেটা তো ওয়েস্ট বেঙ্গলে যা ঘটনা আছে, সে তো একটা 3টে সিরিজ একসঙ্গে হবে, সেটা বাদ দাও। আমরা চলে যাচ্ছি পরের আপডেটে। পরের আপডেট হলো খাদানে একটা যেটা রিসেন্ট যেটা একটু দেখলাম যে দেবের একটা লুক বেরিয়েছে, যেটা হচ্ছে বাবার লুক, যেটা মারাত্মক করেছে প্রস্থেটিকের মেকআপ। এইখানটায় সাদা দাড়ি একটা জ্যাকেট পরে দেবকে মানাচ্ছে ভালো। তারপর আরেকটা নাকি ওই বাবার দেবেরই খাদানের একটি গানের শ্যুট হবে এই কদিনের মধ্যে, কিন্তু কবে হবে সেটা বলা যাচ্ছে না, কোথায় হবে সেটাও বলা যাচ্ছে না। আগের অনেক আপডেটই আমরা পেয়েছি, অনেক কোথায় কোথায় আপডেট হচ্ছে। আমরা নিজেরাও গেছিলাম রানীগঞ্জে, কিন্তু দেখা পাইনি, দুর্ভাগ্যবশত আমরা দেখা পাইনি, টিকিট ধরা পাইয়েছি। ওটা পরে এখন গল্প। ব্যাপার হচ্ছে কি, আমাদেরকে অজ্ঞান বশত হয়েছে, সব আমাদের মিটে গেছে, ছাড়া পেয়ে যায়। তো ব্যাপার এখানে খাদান নিয়ে অনেক টুইস্ট পেয়েছি। খাদান নিয়ে যেখানে নায়িকা কাজ করছেন আপনারা এতদিন জেনেই গেছেন, আমাদের ইধিকা পাল আছেন, সমতিশাও থাকার কথা শোনা যাচ্ছিল, জানি না এটা কত, কিন্তু ভিলেনের চরিত্রে আমাদের আছেন, এছাড়াও আছেন অনেকজনাই আছেন। হ্যাঁ, ভিলেনে নামি দামি অনেক অ্যাক্টরই আছেন, তার মধ্যে সব থেকে যাকে আমরা বলি চোখ করা আসছে রে, যাকে আমরা বলি যে যিনি ছোটবেলা থেকে আমাদের ভয় দেখিয়ে এসেছেন, একদম তিনি ভিলেনের চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র করেনি, যাকে মানায় না, মানে ওই মানুষটাকে একমাত্র ওই জায়গাতে ফিট হয়। হ্যাঁ, তো উনি সবাই চেনে, সুমিত গাঙ্গুলি মানে তিনি আছেন, তাছাড়াও অনেক অনেক অ্যাক্টরই আছেন ভিলেনের রোলেতে দেখা যাচ্ছে। এইবার ব্যাপার হচ্ছে আরো কিছু তো খাদানের আপডেট রয়েছে, যেমন হচ্ছে আরো কিছু আপডেট রয়েছে। ব্যাপারটা কিসের আপডেট, সেগুলি হচ্ছে যে গানটা অলরেডি অনেক প্রায় 70% শুট কমপ্লিট হয়ে গেছে, সম্ভবত শুনে শোনা যাচ্ছে। তো এই গানটা হলি প্রায় শেষ এরকম শোনা যাচ্ছে। আর দেবদা এখন একটু প্রচারের কাজে ব্যস্ত আছেন, তবে তিনি দুটো কি খুব ব্যালেন্সভাবে চলছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট একটা খবর বাইরে এসেছে, যখন তাকে আমাদের, যাই হোক এসব দিকে আমরা যেতে চাইছি না, কিন্তু তিনি ব্যালেন্স করে চলছেন মতো কথা। এবং নির্বাচনের প্রচার শেষ হওয়ার এবং তার ঘাটালের লোকসভা কেন্দ্রের ভোট শেষ হওয়ার পরই তিনি এখানে যুক্ত হয়ে যাবেন। এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট আপডেট, যেটা হলো সোহম এবং মিঠুন চক্রবর্তীর যৌথ ফিল্ম আসছে, যেটাতে সোহম হতে চলেছেন একজন প্রডিউসার। হয়তো আগে তিনি প্রডিউসার ছিলেন না, কোনো সিনেমায় হয়তো সেরকমভাবে দেখা যায়নি, কিন্তু এই সিনেমায় তিনি থাকতে চলেছেন প্রডিউসার। আর আমাদের মিঠুন চক্রবর্তী হতে চলেছেন শাস্ত্রী, কিন্তু সেটা কি, সেই শাস্ত্রীটা কে, তার কাজ কি? শোনা গেছে সোহমদারের একটা ইন্টারভিউতে যে গল্পটা পড়ে নাকি মিঠুন চক্রবর্তী খুব প্রভাবিত হয়েছে। তো দেখা যায় এটা লাল বাহাদুর শাস্ত্রীও হতে পারে, নাও হতে পারে। তো দেখা যাক কি বিষয়ের উপরে গল্পটা আসতে চলেছে, কিছু জানি না, তবে দেখা যাক, আমাদেরও খুব এক্সাইটমেন্ট আছে। এই প্রধানের পর আবার একটা সিনেমায় দেখবো আমরা, এই সিনেমাটা সম্ভবত তিনিও থাকবেন। হ্যাঁ, এবার পরবর্তী আপডেট আমাদের বুমেরাং এর কি আপডেট আসছে? বুমেরাং নিয়ে তো দেখতেই পাচ্ছি আমরা সায়েন্স ফিকশনের ছবি, আমাদের টিজার চলে এসেছে, এবং টিজার যদি আপনাদের আমাদের মানে রিভিউটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর একটা সবথেকে বড় কথা বলে রাখি, দয়া করে কেউ ওই হিন্দি ছবির সাথে গুলিয়ে ফেলবেন,
ওটা তো ওখানে বলেছি। এখানে আবার একবার বলে দিলাম, ঠিক আছে? বলা দরকার আছে, দর্শকরা সবসময় গুলিয়ে ফেলছে, ব্যাপারটা বোঝার আছে। তো গুলিয়ে ফেলবেন না, ব্যাপারটা বুঝতে পারছেন। এটা সম্পূর্ণ মাত্রায় ভিডিও ছবি এবং বাংলা মুখ ঘোরানো ছবি, বোঝাই যাচ্ছে ফানি একদম ঠুসে ঠুসে আছে। সায়েন্স ফিকশনও ওটাই তো মেন জনার। যাই হোক, কথা বাড়াচ্ছি না। এবার হ্যাঁ, box আর 7ই জুন আসতে চলেছে, এটা ফুল অ্যান্ড ফাইনাল, আর ডেট চেঞ্জ হবে না। আর প্রমোশনের কাজ চলছে, এটা বলা যায় না, কারণ সেরকম কোনো আপডেট আসেনি। আসলে আপনাদের জানাবো। সেরকম কোনো আপডেট আর না, নেই। প্রমোশন হচ্ছে স্টেজেতে গিয়ে, জিদ্দা যখন কোনো কনসার্টে যাচ্ছে গিয়ে সেখানে গিয়ে প্রমোশন করছে ছবি। আর সে তো অবশ্যই করবে, সেইগুলো সেটুকু দেখা যাচ্ছে, তবে সেই লেভেলের কোনো প্রমোশন এখন পর্যন্ত দেখতে আর পাইনি। ইয়াসের ছবি আসে। বোঝে না সে, বোঝে না এই যে বাঙালি দুই জুটি, তারা আবার ফিরছে সেই যে সিরিয়াল থেকে। কত যে যুবক কি ছিল, যুবকের অরণ্য আর পাখি। কত যে প্রেম জেগেছিল মনে, মিষ্টি মিষ্টি প্রেম, আহা হা, কতই যে সৃষ্টি করেছিল কত কিছু নতুন। সেই জুটি আবার ফিরছে, অ্যাকশনের সাথে কামব্যাক করছেন মধুমিতা এবং ইয়াস। তো ইয়াসের ইয়াস মানে ছবি যেটা আসতে চলেছে ইয়াসের প্রোডাকশন হাউস থেকে, সেটা দেখা যাক। এখনও সেরকম কিছু আপডেট পাওয়া যায়নি, তবে শোনা যাচ্ছে যে সেটাকে মাস অ্যাকশনে বানানো চলছে। এবং এটাই হচ্ছে 2000 সম্ভবত 13 সালের পর তারা আবার জুটি বাঁধতে চলেছে। এবং 2013 সালেই প্রথম জুটি বেঁধেছিলেন, বোঝে না সে, বোঝে না। যাই হোক, আমরা এখন এসব কিছু বুঝতে চাই না, আমরা শুধু পরবর্তী আপডেটের কথা বলতে চাই। এবার চলে যাবো আমরা নেক্সট আপডেটে, আর কি যেটা আপডেট নেই। কি আছে? নমস্কার বলছি, আর আপডেট নেই, বুঝলেন তো? যদি আসে আমরা তো জানি না। আগের অনেক আপডেট দেওয়া আছে, সেগুলো সব এইখানে এখানে এখানে ডেসক্রিপশনে সবই তো আপডেট দিচ্ছি। জল খাওয়া বন্ধ করুন। যাই হোক, এখন গরমকালের দিনে কিন্তু জলটা খাবেন, অবশ্যই বারবার জল খাবেন, ঠিক আছে? অনেক বড় ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক আছে। আর ওই যে লালপাড়া আছে, চড়বেন একটু বাজিয়ে দিন ঘন্টাটা।